শুভ দুপুর বন্ধুরা, রান্না বান্না করে এখন বসে আছি। এখন খাবার পালা। রান্না করতে যতটা সময় লাগে খেতে অতটা সময় লাগে না। এখনও কর্তামশাই বাড়ি ফেরেনি, বাড়ি ফিরবে তারপরে খেতে বসবো। বলতে বলতে বাড়িও চলে এসছে। বাড়ি ঢুকছে এখন। ওই যে বলতে বলতে বাড়িও চলে এলো। তো দেখে নাও আজকে কি কি রান্না করেছি। আজকে একাদশী, তো মা তো খাবে না ভাত। মায়ের জন্য মুগ ডাল দিয়ে সাবু দিয়ে খিচুড়ি বানিয়েছি, মা ওটাই খাবে। আর আমাদের জন্য করেছি এই যে গাছের ছোট্ট ছোট্ট কয়েকটা বেগুন ধরেছিল, তো মেয়ে কালকে তুলে নিয়ে এসছে। এই যে বেগুনগুলো ভাজা করেছি, বেগুন ভাজা। আর দেখতে পাচ্ছ ইঁচড়, আলু, এই যে ডিমটা আবার আলাদা করব কি এতে না, তরকারিতেই ফেলে দিলাম। একটু ঘি গরম মশলা দিয়ে ইঁচড়ের তরকারি করলাম, ইঁচড় আলু। এখন গ্রীষ্মের এখন ভালো এটা খাবার। এটা সজনে ডাঁটা সর্ষে দিয়ে, এটা খেতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। এখন নতুন সজনে ডাঁটাটাও নতুন, সব নতুন নতুনই আজকে রান্না হয়েছে। বাঁধাকপি ফুলকপি এবার উঠলো, এবার শেষ হলো, এবার এই ডাঁটা শুরু হলো। এবার ডাঁটাটা করেছি সর্ষে দিয়ে। তারপর করেছি দেখো পাটের শাক। এটা সবার আমাদের প্রিয়, খুব ভালো লাগে খেতে। পাটের শাক আজকে নতুন নিয়ে এসছে, এই শুরু হলো, এখন যতদিন শেষ না হবে চলবে। তো পাটের শাক করেছি। তারপরে আছে টক। তোমরা জানো আমাদের বাড়িতে থাকুক না থাকুক টকটা থাকবেই। এই টকটা টমেটো আলুর টক। এটা তেঁতুল, হালকা একটুখানি তেঁতুল দিয়ে টমেটো আলুর টক করেছি। কে কে খাবে চলে এসো। আজকের এটুকুই মেনু। তো টাটা, আবার পরের ব্লগে দেখা হবে। এখন খেতে দিই বাচ্চাদেরকে।